অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণী বিজ্ঞান দশম অধ্যায় ১০০ বলকে জানি, অর্থাৎ দশম অধ্যায়ে ২ নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র সম্পর্কে জেনেছি। নিউটনের প্রথম সূত্র ব্যাখ্যা করতে গেলে কী কী জিনিস প্রয়োজন আমরা জড়তা সম্পর্কে জেনেছি, গতি জড়তা, স্থিতি জড়তা, প্লাস জড়তার উদাহরণ সম্পর্কে জেনেছি, ব্যবহারিক অভিজ্ঞতা সম্পর্কে জেনেছি। আজকে নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানব, এবং সেটা জানার আগে যে বেসিক বিষয়গুলো জানা দরকার, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রে যাওয়ার আগে সেগুলো সম্পর্কে একটু প্রথমে জানি। আচ্ছা, প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি ভরবেগ ও ত্বরণ কি। ভরবেগ ও ত্বরণের মধ্যে কি মিল বা কি অমিল, এবং এটা দ্বারা আমরা কি বুঝবো এবং ওখানে কি কাজে লাগবে একটু বোঝার ট্রাই করি। প্রথমে ভরবেগ হচ্ছে বড় বেগের গুণফল। যদি খেয়াল করি, বড় বেগের গুণফল। ভরবেগ এবং ত্বরণের কথা আসার আগে যদি আমরা একটু বলি, নিউটনের প্রথম সূত্র সম্পর্কে জেনেছি যে বস্তুর গতির অবস্থার পরিবর্তন করতে হলে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে হলে বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবেই। বস্তুর জড়তা থাকার কারণে এই বল প্রয়োগ করতে হয়, না হয় স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল হয়ে চলতেই থাকবে। যে বস্তুর জড়তা যত বেশি তার অবস্থা পরিবর্তনের জন্য তত বেশি বল দিতে হয়, অর্থাৎ যার অবস্থান যত বেশি শক্ত অর্থাৎ তাকে নাড়ানোর জন্য তত বেশি বল প্রয়োগ করতে হয়। জড়তার পরিমাণ হচ্ছে ভর, অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি হবে গতির পরিবর্তন করতে হলে সেই বস্তুর উপর তত বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি সেই বস্তুকে পরিবর্তন করতে গেলে, অর্থাৎ সেই বস্তুর যদি গতির পরিবর্তন করতে চায় বা স্থির করতে চায় তবে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। তার মানে আসলো ভরের কথা। অর্থাৎ একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করা হলে বস্তুটির বেগের কতখানি পরিবর্তন হবে নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে সেটাই জানব। সেই জন্য নিউটনের দ্বিতীয় সূত্র জানার আগে আমাদের দুটো রাশির কথা জানতে হবে। একটা হচ্ছে ভরবেগ, আর একটা হচ্ছে ত্বরণ। প্রথমে আসি ভরবেগ কি। ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল, অর্থাৎ ভরবেগকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি ভর এবং বেগ, একটা ভর একটা বেগের গুণফল। অর্থাৎ কোনো বস্তুর ভর m এবং বেগ যদি b হয়, অর্থাৎ ভরকে m দ্বারা প্রকাশ করা হয় এবং বেগকে b দ্বারা প্রকাশ করা হয়, তবে ভরবেগ হচ্ছে যেহেতু গুণফল p ইকুয়ালস টু mb। অর্থাৎ p হচ্ছে ভরবেগ, আমরা একটা জিনিস জেনে রাখি, p হচ্ছে ভরবেগ, m হচ্ছে বস্তুর ভর এবং b হচ্ছে বস্তুর বেগ। অর্থাৎ ভরবেগ হচ্ছে p ইকুয়ালস টু mb। অর্থাৎ যদি ভরের পরিবর্তন হয় তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল। অর্থাৎ m ভরের কোনো বস্তুর বেগ u থেকে বেড়ে b হলে, অর্থাৎ প্রথমে প্রথমে যেটা ভরবেগ সেটা হচ্ছে ইউর জন্য, সেটা হচ্ছে mu। পরবর্তীতে যেটা ভরবেগ b এর জন্য অর্থাৎ বেড়ে, সেটা হচ্ছে কি mb। এবং এটা পরিবর্তনের হার কি হবে? পরিবর্তনের হার mb মাইনাস mu। অর্থাৎ এখান থেকে যদি আমি m কমন নিই, b মাইনাস u হয় এইটা। এরপর আসি ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন হার, অর্থাৎ অর্থাৎ একক সময়ে কিভাবে বেগের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি t সময়ে u থেকে পরিবর্তিত হয়ে b হয়, u থেকে পরিবর্তিত হয়ে b হয়, সে হচ্ছে অর্থাৎ ওই সময়, আচ্ছা এখানে আমি বেগের পরিবর্তন লিখলাম, আসলে এটা শুধু পরিবর্তন হবে কারণ পরিবর্তন হার বললে টি এর কথাও চলে আসবে তখন। এই জায়গাটা খেয়াল করি, টি সময়ে ইউ থেকে পরিবর্তিত হয়ে বি হচ্ছে, অর্থাৎ এই জায়গা পরিবর্তন হচ্ছে বেগের যেটা পরিবর্তন সেটা হলো বি মাইনাস ইউ। এবং যদি হার বলি, অর্থাৎ টি সময়ে বেগের পরিবর্তনের হার যদি বলি, তবে সেক্ষেত্রে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এবং এটাই হচ্ছে কি এটাই হচ্ছে কি হচ্ছে অর্থাৎ ত্বরণ। তার মানে কোনো বস্তুর বেগ যদি টি সময়ে ইউ থেকে পরিবর্তিত হয়ে বি হয়, তবে সেই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আচ্ছা, এই দুইটা শ্রেণী সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আসি নিউটনের
গতির দ্বিতীয় সূত্রে। এর হেডলাইনটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা ভরবেগ সম্পর্কে জানলাম, পরিবর্তন সম্পর্কে জানলাম, পরিবর্তন হার সম্পর্কে জানলাম, আচ্ছা প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এখন অর্থাৎ কোনো বস্তুর ভরবেগ আমরা যদি বলি, বস্তুর ভর আমরা তো জানি কি, দিকে লিখি বস্তুর ভর ইকুয়ালস টু m, সময় সমান t আমরা জানি। তারপর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ একটু আগে আমরা যে ক্যালকুলেশন করলাম সেটা আবার করব। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগ mu থেকে পরিবর্তিত হয়ে mb হয়। তার মানে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন সমান ভরবেগের পরিবর্তন সমান mb মাইনাস mu। এখান থেকে যদি m কমন নিই, b মাইনাস u। আচ্ছা, এটা হচ্ছে পরিবর্তন। এরপর যদি বলি ভরবেগের পরিবর্তনের হার, সেটা কি সময়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা t সময়ে পরিবর্তনের হার সমান m ইন্টু b মাইনাস u ডিভাইড বাই t। এবং এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটা প্রযুক্ত বল f এর সমান হবে। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার m এ সমান m equals to m b minus u divided by t প্রযুক্ত বল f এর সমান হবে। অর্থাৎ বলকে আমরা এই ক্ষেত্রে f দ্বারা প্রকাশ করি, অর্থাৎ যেটা দাঁড়াবে, সুতরাং f equals to m b minus u divided by t equal to ma। অর্থাৎ যেটা ফাইনাল ফর্মুলা সেটা হচ্ছে কি f equals to ma। তার মানে কি দাঁড়ালো, কোনো বস্তুর ভরবেগ প্রথমে পরিবর্তন হয়ে mu থেকে পরিবর্তিত হয়ে mb হয়েছে, এবং সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন আমরা বের করলাম। পরবর্তীতে পরিবর্তনের হার যখন চলে আসবে তখন সময় চলে আসবে, অর্থাৎ এবং এটা t সেকেন্ডে পরিবর্তনের হার m ইন্টু b মাইনাস ইউ ডিভাইড বাই t। এই যে পরিবর্তনের হার, এটাই প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ পরিবর্তনের হার সমান m ইকুয়ালস টু m b মাইনাস ইউ ডিভাইড বাই t প্রযুক্ত বল f এর সমান হবে। অর্থাৎ f ইকুয়ালস টু m ইন্টু b মাইনাস ইউ বাই t ইকুয়ালস টু, এটা আমরা জানি এটা হচ্ছে কি পরিবর্তন হার, এই ক্ষেত্রে b মাইনাস ইউ ডিভাইড বাই t, এটা হচ্ছে আমরা আগেই এখানে জেনেছি হচ্ছে এটা হচ্ছে ত্বরণ। তার মানে এই ক্ষেত্রে আমি বসাই দিতে পারি f ইকুয়ালস টু ma। এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা সবসময় বলে রাখবো বলের একক নিউটন, এটা আমরা মনে রাখবো। অর্থাৎ যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কি বলা হচ্ছে, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড যদি ত্বরণ সৃষ্টি করে, আমরা সূত্র থেকেই যদি আমরা ফর্মুলা থেকে দেখি f ইকুয়ালস টু m থেকে m হচ্ছে 1 কেজি, এবং অর্থাৎ 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে
1 নিউটন। যদি আমরা নিউটনের সংখ্যাটা দিই, যে পরিমাণ বল 1 কিলোগ্রাম বরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, সেটাই হলো কি? সেটাই 1 নিউটন। আমরা যদি আবার বলি, অর্থাৎ যে পরিমাণ বল 1 কিলোগ্রাম বরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি 1 নিউটন। পরবর্তীতে এটার উপর বেস করে একটা ম্যাথ দেখি, আমরা একটা উদাহরণ দেখি। অর্থাৎ একটা বস্তুর ভর 20 কেজি, দ্যাট মিন্স কি m equal to 20 কেজি। আবার এর উপর একটি বল প্রযুক্ত হবে, এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ms ইনভার্স 2 ইংলিশে লিখি। আমরা সূত্র জানি, প্রযুক্ত বলের মান কত, f এর মান বের করতে হবে। f equal to আমরা জানি m এর মান বসাই 20 কেজি, এরপর এর মান বসাই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে এটা যদি ক্যালকুলেশন করি, তবে সেক্ষেত্রে যেটা পাবে সেটা হচ্ছে কি 40। এই ধরনের ম্যাথ আমাদের সৃজনশীলে থাকতে পারে। পরবর্তী ক্লাসে আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে কথা বলবো।